দাম দিয়ে কেনা বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত। একটি ধ্বংসস্তূপকে উন্নয়নের ধারায় ফেরাতে বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি বঙ্গবন্ধু জোর দিয়েছিলেন ব্যবসা বাণিজ্য ও রপ্তানির ওপর, যার ফলশ্রুতিতে ১৯৭৩ সালে দেশের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল ফরেন ট্রেড ডিভিশন। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই সাথে অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন চা বোর্ডের সভাপতির দায়িত্ব। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে পণ্য ও সেবা খাত উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে বিগত কয়েক বছরে রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০০৭-৮ অর্থ বছরে রপ্তানি আয় হয়েছিল ১৪.১১ বিলিয়ন মার্কিন ডলার, যা ৩ গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ অর্থ বছরে ৪৬.৮৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ২০১৯ সালের আংটার্ডের রিপোর্ট অনুযায়ী রপ্তানি প্রবৃদ্ধির হার বিবেচনায় সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। রপ্তানি সহায়ক ভৌত অবকাঠামো উন্নত করার ফলে রপ্তানি খাতে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভবপর হয়েছে। বাংলাদেশকে আমাদের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে, সেই জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই এবং তা বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। আমাদের অব্যাহত যে অর্থনৈতিক অগ্রগতি, তার ফলে আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা রূপকল্প ২০২১-২০২৪ সালে এলডিসি হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, বিমানবন্দরের থার্ড টার্মিনাল সহ আরও অনেক প্রকল্পের ভৌত অবকাঠামো বিনির্মাণ, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, বাণিজ্য ও রপ্তানি বৃদ্ধির নীতিকৌশল গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি, সর্বক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাবনাময় নতুন খাত সৃষ্টির লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে প্রচলিত রপ্তানি পণ্য, তৈরি পোশাক খাতের পাশাপাশি অধিক সম্ভাবনাময় পণ্য যেমন চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, হিমায়িত মাছ, কৃষি ও কৃষিজাত পণ্য, ঔষধ জাতীয় পণ্য, প্রসেসড ফুড ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে অধিকতর জোর দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোর সংস্কার এবং মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর ও সংস্থার সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনীমূলক ও রপ্তানি সহায়ক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য যে তৈরি পোশাক শিল্পের দক্ষতার জায়গায় বাংলাদেশ ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং বিশ্বের 10টি গ্রিন তৈরি পোশাক কারখানার মধ্যে 7টি বাংলাদেশে। বর্তমানে বাজার অর্থনীতির যুগে নিজস্ব বাজার সৃষ্টির মাধ্যমে রপ্তানি আয় প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতির চাকা সবল করার লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হল তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত 1% প্রণোদনা প্রদান, রপ্তানি উন্নয়ন তহবিল 3 বিলিয়ন থেকে বাড়িয়ে 3.5 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীতকরণ। জিএসপি সুবিধা পাওয়ার জন্য রপ্তানিকারকগণ নিজেই রপ্তানিকৃত পণ্যের স্টেটমেন্ট অন অরিজিন ঘোষণা দিতে পারছেন। রেক্সের ক্ষেত্রে রপ্তানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো কম্পিটেন্ট অথরিটির দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে সুনির্দিষ্টভাবে পণ্যের বাজার অনুসন্ধানের জন্য মাননীয় মন্ত্রী ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে সহ বিভিন্ন দেশ সফর করেন এবং এ সফরের মাধ্যমে উল্লেখিত দেশসমূহে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টিতে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। গ্র্যাজুয়েশন হওয়ার জন্য বা তারপরে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের সব কাজগুলো করা দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা ট্রেড রিলেটেড আছে, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এক্সপার্ট এই লাইনে, তাদেরকে ট্রেন করা, এডুকেট করা। তুরস্ক, শ্রীলঙ্কা, চীন, মিয়ানমার, নাইজেরিয়া, মালি, মেসিডোনিয়া, মরিশাস, জর্ডান, যুক্তরাষ্ট্র, ইরাক ও লেবাননের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যোগাযোগের ফলশ্রুতিতে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশদ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 36টি পণ্যের 2% হতে 20% পর্যন্ত নগদ সহায়তা প্রদান। পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে 84 কোটি টাকার এক্সপোর্ট রেডিনেস ফান্ড গঠন। রপ্তানিকারকদের প্রণোদনার জন্য প্রতিবছর সিআইপি সনদ ও জাতীয় রপ্তানি ট্রফি প্রদান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ, দেশের 24তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা সফলভাবে শেষ করে 25তম মেলার আয়োজন, ই কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, কমপ্লায়েন্স বিষয়ে সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।
কার্যক্রমের এই ধারাবাহিকতা বজায় থাকলে পণ্য ও সেবা ক্ষেত্রে যেমন রপ্তানি বাজার ও আয় সম্প্রসারিত হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ভীষণ 2021-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী $60 বিলিয়ন রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে। সর্বোপরি সকল অংশীজনদের সহযোগিতায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিজ্ঞাবদ্ধ।